হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এই এত গরমের মধ্যে লাউ দিয়ে এই রেসিপিটি একদম পারফেক্ট। প্রথমে আমি লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি আলুটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে ফেলবো। চৌকো চৌকো কুচি কুচি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এরপর আমার লাগবে হচ্ছে টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। আর লাগবে কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো। এবার কারি পাতাগুলোকে আমি একটা বাটিতে ছাড়িয়ে রেখে দেবো। আর লাগবে গন্ধরাজ লেবুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এরপর নিয়েছি মুগ ডাল, এটাকে আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। আর লাগবে আদা আর রসুন, এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট করে চাকু দিয়ে একটু চপড করে নেব। রসুনটাকেও একইভাবে কেটে নেব। এরপর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এরপর টমেটো দিলাম, টমেটোটাকেও হালকা ভেজে নেব। দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার হালকা ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আলুটাকেও ভেজে নেব। এবার দিয়ে দিলাম লাউ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এইবার আমি মুসুর ডালটাকে জল থেকে ছেঁকে নেব। এই জলটাও রেখে দেবো। জলের মধ্যে ডালের সমস্ত রকম গুণ রয়েছে, তাই প্রথমে আমি ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ওই জলটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল, সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, লাউ আলু সব। এবার আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কারি পাতা। এটা আমি এবার ডালের মধ্যে ফোড়নে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, আর বাকি লেবুগুলোকে আমি ডালের মধ্যে এভাবে দিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি ডাল হয়ে যাওয়ার পরে দিতে হবে, একদম শেষে, না হলে তেতো হয়ে যাবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলি ডাল রেডি হয়ে গেছে আমার রান্না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।